তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য দারুণ খুশির খবর, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যেখানে গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগটা করা হবে এবং তুমি যদি একজন মেল প্রার্থী কিংবা ফিমেল প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো এডুকেশান কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? মাধ্যমিক পাস। তুমি যদি একজন মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি 12 পাস কিংবা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দেব যে কিভাবে তোমরা আবেদনটা করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্টে WB লিখে কমেন্ট করে লিখে জানিও, এবং তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখে থাকো সেক্ষেত্রে জাস্ট TRP লিখে কমেন্ট করো, এবং তুমি যদি আসাম থেকে ভিডিওটি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা ASM এটা লিখেই কিন্তু কমেন্ট করো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখো এখানে আবেদনটা কবে থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু মার্চ মাসের 16 তারিখ থেকে তোমাদের আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদের এপ্রিলের 29 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদনটা করতে হবে। এবং আবেদন করার সময় তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেটা কিন্তু তোমরা এডিট বা কারেকশানও করতে পারবে। দেখতেই পাচ্ছ তার যে এডিট উইন্ডো বা কারেকশান উইন্ডো সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এপ্রিলের 30 তারিখ থেকে এখানে কিন্তু তোমরা মার্চ মাসের 6 তারিখের মধ্যে তোমরা কারেকশান করতে পারবে। এখানে দেখে নাও আবেদন ফিস কিন্তু জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা বলাই রয়েছে 29 তারিখ, অর্থাৎ এপ্রিলের 29 তারিখের মধ্যে তোমাদের এখানে কিন্তু আবেদন ফিসটা দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে এজ লিমিট কি হতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখো। তো দেখো, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 33 বছরের মধ্যে হতে হবে, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে মিনিমাম 18 বছর থেকে 38 বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু এখানে হতে হবে। এবং এর সাথে সাথে লেখাই রয়েছে যে দেখে নাও, ডেট অফ বার্থ প্রোভাইডেড ইন দ্য 10th পাস সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট। তুমি তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা কিন্তু তোমাদের দিতে হবে। এবং এখানে তোমরা দেখে নাও পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এখানে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। তুমি যদি একজন ST ক্যান্ডিডেট হও অর্থাৎ শিডিউল ট্রাইব সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হবে, এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। তো এখানে তোমরা দেখে নেবে, যদি তুমি ST হও সেক্ষেত্রে কিন্তু তোমরা 38 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এটা কিন্তু মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 43 বছর। এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হও ছেলেদের ক্ষেত্রে 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 41 বছরের পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এখানে তোমরা দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান কি কি বলা হয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা দেখে নাও মজদুর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এখানে কিন্তু লেখাই রয়েছে মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতে হবে, এবং তোমাদের কিন্তু মাস্ট হ্যাভ গুড ফিজিক, অর্থাৎ কিন্তু তোমাদের শারীরিক স্বাস্থ্য ভালো হতে হবে, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং দেখে নাও র্যাফটম্যান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা কি লাগবে, এখানে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের সুইমিং জানতে হবে, অর্থাৎ সাঁতার কাটা কিন্তু জানতে হবে। এখানে কিন্তু তোমাদের স্বাস্থ্য ভালো হতে হবে, পরিষ্কার লেখা রয়েছে। এছাড়া গ্রেডার পদে নিয়োগ করা হচ্ছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট সোয়ার পদে নিয়োগ করা হচ্ছে, বেল্টম্যান, ওয়েলার, টিম্বার রেকর্ডার, ট্যালিম্যান, গ্রিন্ডার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে অথবা ITI পাস কিন্তু হতে হবে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু হয়ে যাবে, তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এই সমস্ত পদে গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের আবেদন করার ক্ষেত্রে কিন্তু ফিস কি বলা হয়েছে, 100 টাকা কিন্তু আবেদন মূল্য তোমাদের দিতে হবে। তবে এক্ষেত্রে তুমি যদি ওমেন
ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তার সাথে তুমি যদি শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের আবেদন মূল্য দিতে হবে না। পরিষ্কার লেখা রয়েছে এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি, এক্ষেত্রে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না। তাহলে আবেদন মূল্য কাদের দিতে হবে? তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও, কিংবা তুমি যদি এসসি হও, বা তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 100 টাকা আবেদন মূল্য আবেদন করার সময় দিতে হবে। পরিষ্কার কিন্তু সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু দেখতেই পাচ্ছ এপ্রিলের 29 তারিখ। এপ্রিলের 29 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে। তো দেখে নাও এখানে কিন্তু তোমাদের 3টে ফেজে সিলেকশন হবে। তো প্রথমত বলে রাখি, এখানে তোমাদের লেভেল 1 কিন্তু হবে, তারপরে লেভেল 2, তারপরে লেভেল 3, 3টে ফেজে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তো দেখে নাও লেভেল 1 টেস্টে কি রয়েছে, রানিং টেস্ট, যেখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু 10 কিলোমিটার ছুটতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8 কিলোমিটার কিন্তু ছুটতে হবে। পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে। এবং তার সাথে সাথে দেখে নাও এখানে তোমরা যারা কোয়ালিফাই করবে, অর্থাৎ লেভেল 1 টেস্টে তোমরা যারা কোয়ালিফাই করবে, তোমাদের কিন্তু লেভেল 2 টেস্টে ডাকা হবে এবং লেভেল 2 টেস্টে কিন্তু তোমাদের লং জাম্প হবে। বুঝতে পেরেছো? লং জাম্প কিন্তু হবে, যেখানে তুমি যদি মেল ক্যান্ডিডেট হও এবং তার সাথে যদি তোমরা জেনারেল কিংবা ওবিসি হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 12 ফিট লং জাম্প দিতে হবে এবং তুমি যদি এসটি হও সেক্ষেত্রে 9 ফিট লং জাম্প দিতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা হয়েছে, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 9 ফিট জাম্প দিতে হবে এবং যারা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 7 ফিট কিন্তু লং জাম্প দিতে হবে। তো এটা কিন্তু মেল এবং ফিমেলের ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা যারা লেভেল 2 কোয়ালিফাই করবে, তোমাদেরকে কিন্তু ফাইনাল রাউন্ড অর্থাৎ লেভেল 3 টেস্টে কিন্তু তোমাদের ডাকা হবে, যেখানে তোমাদের ওয়েট ক্যারি কিন্তু করতে হবে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 30 কেজি ওয়েট বহন করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 20 কেজি বহন করতে হবে। এবং কত মিটার? 500 মিটার কিন্তু তোমাদেরকে এই ওয়েটটা বহন করতে হবে। বুঝতে পেরেছো? তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, নোটে কি বলা হয়েছে দেখে নাও, দ্য টেস্ট ইজ মিন্ট ফর ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেট। অর্থাৎ এই তিনটে ফেজ তোমরা যারা পুরোপুরি কমপ্লিট করবে, তোমাদের কিন্তু মেরিট লিস্টে তোমাদেরকে নাম আনা হবে। এইভাবে কিন্তু সিলেকশনটা হবে, ফাইনাল সিলেকশনটা কিন্তু তোমাদের হবে। তো দেখো বন্ধুরা, আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। দেখতেই পাচ্ছ ওয়েবসাইটটা, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিউ রেজিস্টার, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু ফিল করতে হবে। এখানে ফার্স্ট তোমরা সিলেক্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পারবে এমআর, এমএস, এমআরএস এগুলো কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো এখানে তোমরা এমআরটা সিলেক্ট করে তোমার ফুল নেম এখানে কিন্তু তোমরা বসাবে এবং তোমার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। তোমার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে কন্ট্যাক্ট ডিটেলসে এসে তোমার কিন্তু মোবাইল নাম্বারও এখানে তোমরা বসাবে এবং তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে তোমরা বসাবে। তারপরে তোমার পার্সোনাল ইমেল আইডিটা এখানে বসাবে। বসানোর পরে দেখে নাও আধার কনসেন্ট ডিক্লারেশন, এই দুটো টিক বক্সে কিন্তু তোমরা টিক দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে জাস্ট রেজিস্টার নাও কিন্তু তোমরা ক্লিক করবে এবং যখনই তোমরা রেজিস্টার নাওতে ক্লিক করবে, করার পরে কিন্তু তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেটা দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোডটা বসিয়ে তোমরা সাইন করে নিতে পারবে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু তোমাদের ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এবং দেখে নাও ফিল আপ করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট সমস্ত কিছু তোমার কিন্তু ওই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এই যে ওয়েবসাইটটা দেখছো, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো বুঝতে পেরেছো? এবারে তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। তো দেখে নাও টোটাল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 296টি ভ্যাকান্সি রয়েছে। পোস্ট ডিভিশন ওয়াইজ কিন্তু বলা রয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখে নাও
এখানে কিন্তু ভ্যাকান্সিটা বলে দেওয়া হয়েছে। আরও কিন্তু কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি 52টা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সিগুলো রয়েছে। এর সাথে সাথে তোমরা দেখে নাও নিয়োগটা কোথায় করা হচ্ছে। সাউথ আন্দামান ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই রিক্রুটমেন্টের ফুল অ্যাপ্লাই প্রসেস দেখতে চাও অনলাইনে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যদি ম্যাক্সিমাম কমেন্ট তোমরা আমাকে করো, আমি কিন্তু অবশ্যই আবেদন করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আমি আনবো। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, এর সাথে সাথে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।